আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর নতুন একটি ব্লগ নিয়ে। 3 দিনের জন্য আমরা বেড়াতে যাচ্ছি। তো ভাবলাম অনেকদিন যেহেতু ভিডিও করা হয় না, আপনাদের সাথে শেয়ার করি আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, কি করলাম। এই তো আমরা রেডি হয়ে বাসা থেকে এখন বের হয়ে যাচ্ছি। আমরা 4 জনই যাচ্ছি, রায়ান, জায়ান, আমি আর ওদের বাবা। তো লিফট চলে আসছে, ওরা আগেই নিচে নেমে গেছে। তো এখন আমি যাচ্ছি দরজা লকঠক করে। অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি, অনেক এক্সাইটিং ফিল হচ্ছে ভিতরে, খুব ভালো লাগতেছে আর কি। কারণ ঘোরাফেরা কেনা পছন্দ করে, তাই না? এই তো লিফটে উঠে গেছি আমি, রায়ান ওরা তো আগেই চলে গেছে। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে কক্সবাজার। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি। আমরা আজকে সিএনজিতে করে বাস স্ট্যান্ডে যাব, দেন ওইখান থেকে বাসে করে কক্সবাজার যাব। তো যতটা ভালো লাগবে শেয়ার করব আশা করি। এই তো বাচ্চাদের নিয়ে হাঁটতেছি আমরা, সিএনজি পাই নাই এখনও, সামনে গিয়ে আশা রাখি পেয়ে যাব, খুব একটা দেরি হবে না। আমাদের গাড়ি ছিল রাত 11টার দিকে। তো আমরা 9টার দিকেই বের হয়ে গিয়েছিলাম, যদি রাস্তায় যানজট পড়ে সেজন্য। আমরা আরামবাগ থেকে বাসে উঠব, বনস্ট্রিট থেকে আরামবাগ। এখন আমরা সিএনজিতে করে যাব আর কি। রাস্তায় আসলে ওইরকম যানজট পড়ে নাই, আমাদের খুব বেশি একটা সময় লাগে নাই, আধা ঘন্টার মধ্যে আমরা চলে আসছি। তো এখন তো অনেকটা সময় বসে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশন নাই। তাই আমরা বাস স্ট্যান্ডে এসে এখন বসে আছি, অনেক লোকজনই জমা হয়ে আছে এখানে। অনেকে কক্সবাজার যাবে বা কেউ চট্টগ্রাম যাবে, কেউ আর অন্যান্য জায়গায় যাবে, যার যার গন্তব্য যেখানে সেখানে যাবে আর কি। তো ওয়েট করতে করতে একটা সময় পর আমাদের বাস চলে আসছে। তো আমরা এখন বাসে উঠে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। তো এটা ছিল একটা স্লিপিং কোচ আর কি, শুয়ে শুয়ে যাওয়া যাবে, বিষয়টা একটু এক্সাইটিং। এর আগেও আমি একবার স্লিপিং কোচে উঠেছিলাম, আমার কাছে অনেক মজা লেগেছে ব্যাপারটা, কষ্ট হয় না আসলে, অনেক আরাম হয় বাচ্চাদের নিয়ে। তো রায়ানের জন্য একপাশে একটা সিট নেওয়া হয়েছিল, বাট ওর ভাই তো ওর জায়গা কোনোভাবেই ছাড়ছে না। ওর ভাইকে পরে আমাদের কাছে পাঠিয়ে দিয়ে দেন জায়ান একা একাই ওই পাশে ছিল অনেকটা সময়, আর এই পাশে ডাবল সিট ছিল। তো বেশ ভালোই লাগতেছিল বাসের মধ্যে। জায়ান তো খুবই মজা পেয়েছে, আসলে এত মজা পেয়েছে কি আর বলবো। জায়ান তো অনেকটা সময় জেগেছিল, ও অনেক এনজয় করেছে, এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করেছে আর কি। খুব ভালো লেগেছে জায়ানের কাছে। জায়ান তো এখনও প্রায় বলে যে মা বাসে করে কক্সবাজার চলো আর কি, ওর অনেক ভালো লেগেছে। আমাদের এখন হাফ টাইম দিয়েছে, ব্রেক আর কি। তো আমরা এখন কুমিল্লাতে চলে আসছি, খুব একটা সময় লাগে নাই, 1:45টার মধ্যে আমরা কুমিল্লাতে পৌঁছে গেছি। রাস্তায় যেহেতু যানজট ছিল না, তো সেক্ষেত্রে কোনো ঝামেলা হয় নাই। আর এই দিকটা একদম ভিড় নাই বললেই চলে, ওইরকম বেশি গাড়ি ঘোড়াও নাই। এই সময়টায় সম্ভবত লোকজন বেড়াবেড়ি কম করে আর কি, কারণ এটা একটা অফ সিজন, বর্ষাকালে নর্মালি কক্সবাজারে খুব কম লোকজনই হয়তো যায়।
তো আমরা এই সময়টাই বেছে নিয়েছি যাওয়ার জন্য। আমার একটু ভিড়ভাট্টা কম পছন্দ আর কি, ভালো লাগে না। তাই এর আগেও আমি একবার গিয়েছিলাম, তখনও ভিড় ছিল না। আমি তখন সেপ্টেম্বরে গিয়েছিলাম, একদমই নিরিবিলি ছিল আর কি ওই সময়টায়, ভালো লেগেছে। আর এবার যাচ্ছি একটু আগেই, সেপ্টেম্বর এখনও দেরিতে, বাট ভিডিওগুলো সেপ্টেম্বরেই পোস্ট হবে। আর এই তো আমরা একটু খাবার নিয়েছি, যদিও খুব ক্ষুধা লাগে নাই। তো এক প্লেট খিচুড়ি নেওয়া হয়েছিল, তো রায়ান আর আমি একটু একটু খাচ্ছিলাম, ওর বাবা তেমন একটা খায় নাই। আর রাস্তাঘাটে খাবার দাবার আমার কাছে একটু ঝামেলা মনে হয়, তো এই জন্য আর কি একটু কম খেয়েছি। এই তো আমরা এখন আবার বাসে উঠে যাব, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখানে প্রায় 20-25 মিনিটের মতো যাত্রা বিরতি দিয়েছিল। তো এখন আমরা আবার চলে যাব। জায়ান মাত্র একটু ঘুমিয়েছিল, বেচারার ঘুমটা ভেঙে গেছে, এজন্য একটু বিরক্ত করতেছিল ওর বাবাকে। ও কোলে থেকেই নামে নাই, পুরোটা সময় ওর বাবার কোলেই ছিল। তাই আর কি বাস ছাড়ার আগে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করে তারপর বাসে উঠব, কারণ এখনও লোকজন সব নিচে নামে নাই, অনেকে খাওয়া দাওয়া করতেছে, আমাদের একটু আর্লি হয়ে গেছে আর কি। আমরা হাঁটতে হাঁটতে এই পাশটায় আসলাম। এই পাশটা মোটামুটি ভালোই লাগতেছিল, চারিদিকে সবুজ গাছপালা আছে, আর নিচেও অনেক লোকজন খাওয়া দাওয়া করতেছে। এই তো ভোরবেলা হয়ে গেছে, বাস তো চলতেছে, এখন একটু থেমেছে। তো সূর্য উঠবে ভাব। আমার সারা রাতে একটুও ঘুম হয় নাই, মনে হয় অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে ভিতরে। আসলে কোথাও ঘুরতে গেলে আমার এরকম হয়, ঘুমই আসে না একদম। আর এই যে সূর্য উঠে গেছে, আমরা কক্সবাজারের প্রায় কাছাকাছি চলে আসছি, আর সুন্দর পরিবেশ শুরু হয়ে গেছে আর কি। তো রাতের বেলা তো কোনো রাস্তাঘাট ওইভাবে দেখাতে পারিনি, বাট এই জায়গাটা দেখেন কি সুন্দর। বাসের জানালা দিয়ে ভিডিও করেছিলাম, খুব ভালো লাগতেছিল দেখতে, অনেক সুন্দর লাগতেছিল। আমরা অলমোস্ট চলে আসছি আর কি। সকালবেলায় এদিকটায় হয়তো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখে বোঝা যাচ্ছে ভেজা ভেজা রাস্তা, বাট ঢাকার ওইদিকে কিন্তু বৃষ্টির নামগন্ধও নাই, কক্সবাজারে বৃষ্টি হয়েছে। তো আমরা এখন বাস থেকে নেমে যাব আর কি, অলরেডি নেমে গেছি। তো এখন লাগেজ নিয়ে দেন একটা অটো নিয়ে আমাদের রিসোর্টে চলে যাব। আমরা রিসোর্ট আগে থেকেই বুক করে রেখেছিলাম, রায়নের বাবার ফ্রেন্ডের পরিচিত। এর আগেও আমরা ওখানে থেকেছিলাম, আর এবার ওখানেই থাকবো। একদম সমুদ্র ঘেঁষা তো রিসোর্টটা, আমার কাছে অনেক ভালো লাগে, ডিভাইন ইকো রিসোর্ট। তো ডলফিন মোড় থেকে একদমই কাছে, হেঁটেই যাওয়া যায়, বাট আমাদের কাছে লাগেজ ছিল আর জায়ান কোলে থেকে নামতে চাচ্ছিল না, তাই আমরা একটা অটো নিয়েছিলাম। দেন অটো থেকে মনে হয় 2 মিনিট লাগে সর্বোচ্চ ডিভাইনে যেতে, এত কাছে এখান থেকে। আর বৃষ্টির পরে সকালবেলায় এত সুন্দর লাগতেছিল আকাশটা, খুবই ভালো লাগতেছিল, একদম অন্যরকম একটা সুন্দর পরিবেশ ছিল, আর হালকা হালকা বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল। এই তো চলে আসছি আমরা ডিভাইন ইকো রিসোর্টে, আপনাদের দেখাবো ঘুরে ঘুরে, থাকবো তো সম্ভবত 2-3 দিন। তো আপনারাও থাকেন আমাদের সাথে, ভিডিওগুলো আসবে একটার পর একটা। তো এই যে দেখেন জায়ান এখনও কোলে থেকে নামতে চাচ্ছে না, এখনও ওর বাবার কোলে করেই সে ভেতরে যাবে আর কি। বাচ্চাদের ঘুম না হলে একটু বিরক্ত করেই, যদিও জায়ান এখন আর বাচ্চা নাই, বড় হয়ে গেছে, তারপরেও সে তার বাবাকে অনেক বিরক্ত করে। আমার ধারে কাছে ঘেঁষে না, সে বাবা ঘেঁষা লোক। আর আমার বড় ছেলে হয়েছে মা ঘেঁষা, আমার পিছনে পিছনে ঘুরে আর কি। এই তো এই জায়গাটা অনেকটা চেঞ্জ হয়েছে, এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ করতেছে মেবি। তো এখানটা আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম লাগতেছে, মনে হয় বেশ কিছু কাজ হচ্ছে। এরপরে আবার আসলে এগুলো হয়তো হয়ে যাবে ওই সময়। আমরা যখন এসেছিলাম এর আগে, অনেক দিন হয়ে গেছে, সেই 2017-র কথা, তখন এটা একদমই নতুন হয়েছিল। এই তো রিসিপশন একদম ফাঁকা, সকালবেলা লোকজন নাই, 7টার মতো বাজে সম্ভবত এখন। তো আমাদের রুমের চাবি নিচ্ছিলাম আর কি, রানীর বাবা ফর্মটা ফিল আপ করতেছিল, দেন আমরা রুমে চলে যাব।
আমরা অলরেডি চলে এসেছি আমাদের রুমের কাছে। তো রিসোর্টগুলো আলাদা আলাদা রুম আছে বা কম্বাইনও রুম আছে, এটা একসাথে 2টা রুম নেওয়া হয়েছে। আর স্বপ্নার আমাদের সাথে আসার কথা ছিল, আগেই রুম বুক করা ছিল, বাট শেষ মুহূর্তে ও না করেছে যে ও আসবে না, ও ওদের বাসায় বেড়াবে এই কয়েকদিন, আমরা যে কয়েকদিন কক্সবাজার থাকবো, দেন ওকে চলে যেতে দিয়েছি। আর যেহেতু রুম আগে থেকেই বুক করা, সো চেঞ্জ করার অপশন ছিল না, কারণ অনেক গেস্ট ছিল মেবি। এই তো আমি এখানে বসে আছি। এই রুমে 2টা বেড ছিল আর বাইরের দিকে একটা বেড ছিল। তো এই রুমটাই আমরা থেকেছি মূলত। এই যে রুমটা দেখতে পাচ্ছেন গোছানোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ভালোই। এখানে চা খাওয়ার জন্য একটা কেটল, দেন কাপ ফ্রিজ, দেন টি ব্যাগ, টিস্যু, দেন রুমের ভিতর পড়ার জন্য স্লিপার, সব কিছুই দেয়া ছিল। সব মিলিয়ে খারাপ না আর কি, আমাদের কাছে ভালোই লেগেছে। আর রুম সার্ভিসও মোটামুটি ভালো, ওনাদের ডাকা মাত্রই ওনারা এসে ক্লিন করে দিয়ে গেছে। আর এই যে হচ্ছে ওয়াশরুম কিন্তু একটাই ছিল 2 রুমের জন্য। রায়ানের বাবা তো এসেই ব্রাশ করা শুরু করে দিয়েছে। এই যে এখন জায়ান্ট সিরিয়ালে আছে, দেন সবাই আমরা ব্রাশ করবো একে একে, সকালবেলা যেহেতু, দেন নাস্তা করার জন্য যাব। আর রুমে কিন্তু টিভিও ছিল, আমরা টিভিও দেখেছি, একটা কাভার্ড ছিল। এই তো দেন আমরা ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য যাচ্ছি। আর এখানে অনেক সুন্দর ফুল ফুটে আছে, টাইম ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আর কালারটা কী যে সুন্দর। রিসোর্টের একটা দিক ভালো, একটু হাঁটাহাঁটি করা যায়, খোলামেলা থাকে। আর হোটেলগুলোতে যেমন সুন্দর থাকে, অবশ্যই সুন্দর থাকে, বাট এরকম খোলামেলা থাকে না আর কি, হাঁটাহাঁটি করার জায়গা এরকম থাকে না। আর এখানে অনেক গাছপালা ছিল। এর আগে যখন এসেছিলাম তখন এই রিসোর্টের ছাদগুলা ছিল ছন পাতার, আর এবার এসে দেখি এগুলা টিনের করে দিয়েছে, তো অনেকটা চেঞ্জ মনে হচ্ছে। ওই সময়টায় নতুন করেছিল, তখন ছন পাতা দিয়ে করা ছিল। ওই সময় তো আমি আর ভিডিও করতাম না, তাই এগুলা নাই আমার কাছে। ছবি আছে, বাট ওগুলা কোথায় আছে এই জন্য শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। তো এই যে দেখেন একদম সমুদ্র ঘেঁষা বলেছিলাম, দেখলেই মন ভরে যায়। দেখতে এসেছি সমুদ্র থেকে দূরে থাকলে তো আর হবে না, তাই না? তো আমার খুবই ভালো লাগে সমুদ্রের কাছে আসতে, মনে চায় যখনই সময় পেতাম যদি যেতে পারতাম। আসলে এরকম হয়ে ওঠে না, কয়েক বছর পরে 1-2বার হয়তো যাওয়া হয়, এই আর কি। আমার অনেক ভালো লাগে আর কি সমুদ্রের পাড়, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। এই যে রিসোর্ট, আর রিসোর্টের পাশেই হচ্ছে রেস্টুরেন্টে যাবো। জায়ান যেতে চাচ্ছে না, জায়ান আগে ভিজতে যাবে সাগর পাড়ে, ও নাস্তা করবে না বলতেছে। তোকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে আমরা নাস্তা করে দেন সমুদ্রে যাব, বাট সে রাগ হয়ে বসে আছে। আর এই যে আমরা এখন নাস্তা করার জন্য চলে আসছি। আমরা আজকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে পরোটা, ডিম ভাজি, দেন ডাল আর সবজি। আর আজকে আমরা বাফেট নাস্তাটা পাবো না, কারণ আজকে আমরা মাত্র চেক ইন করেছি, আমরা কালকে থেকে নাস্তা পাবো এখানে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, কারণ সবাই হাংরি, আর বাচ্চারা সমুদ্রে পা ভেজানোর জন্য তো উতালা হয়ে উঠেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। আগামীকাল আমরা প্রথম দিন কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা এনজয় করবেন আমাদের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।